আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগ্রো দুনিয়া থেকে। আমি আজকে এসেছি ময়মনসিংহ জেলার একদম প্রাণকেন্দ্রে একটি জায়গায়, ব্রিজ মোড় সংলগ্ন একটি জায়গায়, ঢাকা রেল ক্রসিং। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? ঢাকা রেল ক্রসিং। ঢাকা রেল ক্রসিং। ঢাকা রেল ক্রসিং এই জায়গাটা এসেছে। এটা মূলত একটা নার্সারি। আমরা আজকে নার্সারি উদ্যোক্তা ভাইয়ের নামটা, আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল। রাশিদুল ইসলাম রাসেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো আমরা জানবো এই নার্সারি ব্যবসার পুরো যে জার্নিটা উনি কিভাবে শুরু করেছেন। তো আপনার এই নার্সারি ব্যবসাটা কত বছর যাবত? গত 15 বছর। 15 বছর যাবত এই ব্যবসাটা আপনি চালাই যাচ্ছেন, এখানে ব্যবসাটা চালাচ্ছেন? এখানে 2 বছর। এখানে 2 বছর, এখানে 2 বছর, কিন্তু 15 বছর যাবত আপনি হচ্ছে এই নার্সারি ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই। ধরেন এই নার্সারি ব্যবসায় যদি নতুন কেউ আসতে চায়, সেক্ষেত্রে মানে ধরেন সে কি বেনিফিট, এটা লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হবে। লাভবান হতে পারবে। আচ্ছা, তো আমরা একটু ঘুরে দেখতে চাই আপনার নার্সারিটা। হ্যাঁ, জানুন। নার্সারিটা আজকে এদিক দিয়ে ঘুরে দেখতে চাই। ঠিক আছে, যান ভিতরে যান একদম। তো নার্সারি ব্যবসায় আমরা আজকে জানবো এটার ভবিষ্যৎ কেমন। একজন বাংলাদেশে কিন্তু এখন বর্তমান যে সমস্যাটা, বেকার সমস্যা প্রকট হারে বাড়তেছে। দেখা গেছে যে দেশের মোস্ট অফ দা একদম ছেলে মেয়েরা বেকার বসে আছে। তারা কিন্তু ঘরে বসেও কিন্তু এই ব্যবসা শুরু করতে পারে, অনলাইনে করতে পারে। অনলাইনে কিন্তু এই ব্যবসা কিন্তু অনেক আছে, ভার্সিটিতে অনেক আছে অনলাইনে করতেছে। ভার্সিটিতে অনেকে করতেছে, ছাত্ররা করতেছে। আচ্ছা আচ্ছা। তো যদি 5 লক্ষ টাকায় ধরেন কেউ ব্যবসাটা শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শটা আমি জানতে চাই। 5 লক্ষ টাকা খাটাইলে মনে করেন 1 বছর পরে সে 12-13 লাখ টাকা বিক্রি করতে পারবে। 12-13 লাখ, তার মানে তার আয় প্রফিটটা কত থাকবে? 7 লাখ টাকা। 7 লাখ টাকা তার ন্যূনতম প্রফিট থাকবে। তাহলে ধরেন আমি আপনার ব্যবসা সম্পর্কে তেমন কিছু জানবো না। ধরেন আপনার এই মুহূর্তে প্রতি মাসে কেমন বিক্রি করতেছেন, আপনি কত লক্ষ টাকা বিক্রি করেন বা কত হাজার টাকা বিক্রি করতেছেন? আমি এই ছোট বাগান মনে করেন 1.5 লাখ টাকা প্রতি মাসে বিক্রি করি। প্রতি মাসে আপনার বিক্রি হয়? মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো। দেখছেন, আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এই আপনারা কিছু করতে পারবেন না। জীবনে যদি কিছু করতে হয় আপনাকে বের হইতে হবে। হ্যাঁ, এইরকম নার্সারির মতো উদ্যোগ নিতে হবে। যদি আপনারা উদ্যোগ নিতে পারেন তাহলে জীবনে সফল হবেন। আর ঘরে বসে থাকলে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? ভাইজান, রাসেল ভাই। আচ্ছা, রাসেল ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি তারাকান্দা। তারাকান্দা। তারাকান্দা থেকে আপনি এখানে প্রতিদিন যাওয়া আসা করি। প্রতিদিন যাওয়া আসা করেন। দেখছেন দর্শক, আপনাদের এই রাসেল ভাই 15 বছর যাবত নার্সারি ব্যবসার সাথে জড়িত এবং উনি প্রতিদিন তারাকান্দা এখান থেকে নিয়ার অ্যাবাউট প্রায় 20 কিলোমিটার, 25 কিলোমিটার। 25 কিলোমিটার। তো 25 কিলোমিটার পথ উনি যাতায়াত করছেন এই উনার এই ব্যবসাটার জন্য। এই ব্যবসাটা তো আপনার লিজ নেওয়া, জমিটা? হ্যাঁ, লিজ নেওয়া। আচ্ছা, তো আমরা আজকে অনেক কিছু জানতে পারতেছি যে এই ব্যবসা সম্পর্কে। আচ্ছা, ধরেন ব্যবসা সম্পর্কে আলোচনা গেল, এখন তো হচ্ছে হলো আপনার গাছ লাগানোর উত্তম সময়, রোপণ করার জন্য একটা উত্তম সময়। আপনি মানে দর্শকদেরকে একটা উদ্দেশ্য করে আপনার পরামর্শ অনুযায়ী কি কি গাছ তাদের বাড়ির আঙিনায় লাগাতে পারে, বা ধরেন আপনার মানে আপনার একটা পরামর্শ যে আপনার এখান থেকে আইসা নিয়ে যেতে পারবে। ফল আছে আমার কাছে, আপনার আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, আমড়া, পেয়ারা, ডালিম, আনার, তারপরে আপনার আঙ্গুর, আপেল, কমলা সবই আছে আমার কাছে মোটামুটি। না, এই মৌসুমে মানে বাড়ির আঙিনায় লাগানোর জন্য উত্তম কি কি গাছ, কয়েকটা 5টা গাছের নাম সাজেস্ট করেন আপনি। এটা মনে করেন বাড়ির আঙিনায় যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলা। এই গাছগুলা আপনার কাছে তো পাবে? হ্যাঁ, আপনার কাছে আসবে। আপনার কাছে কি কি জাতের গাছ আছে? আমার কাছে বাইরের জাত আছে, আপনার আমের মাঝে ভ্যারাইটি আছে প্রায় 20টার মতো। আমের মাঝে 20টার মতো ভ্যারাইটি আছে? মোটামুটি সবই আছে আমার কাছে। আপনার কাছে মোটামুটি বাইরের ফলগুলো আছে আপনার এই রামবুটাম আছে, ডুরিয়ান আছে, তারপরে এভোকাডো আছে, আলু বোখরা আছে, মোটামুটি বাইরের মোটামুটি মানে বাইরের যে জাতগুলা
আর যদি ছাদ বারান্দা মাছ বাগান করতে চায়, ছাদ বাগান কে করতে চায়, আপনার এখান থেকে সাপোর্ট পাবে কি? হ্যাঁ আমি নিজেই ছাদ বাগান করে দিই। ধরেন আপনার এখানে আসলাম, আমার দর্শকরা কেউ একজন এখান থেকে দেখে আসছে, হুম। হ্যাঁ, যে এগ্রো দুনিয়ার ফেসবুক পেজ থেকে আমরা আমি একদম একেবারে মাটি সার গোবর যা আছে, জৈব সার আছে, যা কিছু লাগে সবকিছু দিয়ে মানে আপনি একদম আমি ফুল করে দিই। প্যাকেজ করে দিয়ে হ্যাঁ। আসতে পারবেন। যাক, ব্যবস্থা করে মাশাআল্লাহ। দিই। তো প্রিয় দর্শক, যেমনটা জানছিলাম রাসেল ভাইয়ের কাছ থেকে, যে আপনারা যদি ছাদ বাগান করতে চান কিংবা ঘরের আঙিনায় আপনারা যদি আপনাদের এই অনেক লোক আছে আপনার ঘন্টার ঘন্টা 24 ঘন্টা থেকে 15 ঘন্টা বিক্রি হয়ে থাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলাম বৃক্ষপ্রেমী এক ভাই রাসেল ভাই আমাদের, হ্যাঁ, রাসেল ভাইয়ের কাছ থেকে যেমন শুনছিলাম যে উনি মানে ঘন্টায় ঘন্টায় ওনাদের মানে যারা বৃক্ষপ্রেমী তারা শুধু বৃক্ষ নিয়ে পড়ে থাকে, অনেক আছে। বৃক্ষ নিয়ে পড়ে থাকে। আর উনি যেমনটা বলছিলেন, ছাদ বাগান যদি আপনারা করতে চান, ছাদ বাগান আপনার ভাইয়ের যদি ছাদ বাগানকে করতে চান, আপনি সকল সাপোর্ট হ্যাঁ দিতে আপনার পারবো। নার্সারি থেকে দিতে পারবেন। তো আপনারা এই সময় উপযুক্ত সময় ছাদ বাগান করার, তো আপনারা যদি করতে চান রাসেল ভাই নার্সারিতে চলে আসবেন। হ্যাঁ, আমরা আমাদের ফেসবুক পেজে পুরো অ্যাড্রেসের ঠিকানা, মানে আমাদের যে ঠিকানাটা, এই ঠিকানাটা দিয়ে দিব আপনাদের আমাদের ফেসবুক পেজের ডেসক্রিপশন ইসেতে আপনি পাই যাবেন। আমাদের কিছু গাছের নাম দেখান ভাই। যেমন আছে এই যে 12 মাসে আমরা, দেখাই আমি, এগুলো আছে আপনার 12 মাসে আমরা, একদিকে ফল থাকবো, একদিকে ফল থাকবো, আরেকদিকে যে ফল থাকবো, আরেকদিকে ছোট থাকবো বড় থাকবো এরকম। এটা হচ্ছে আপনার পাকিস্তানি আনার, এটা হচ্ছে সুপার বাগো আনার, আচ্ছা, এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল। ভিয়েতনামি কাঁঠাল, হ্যাঁ। যেটা কলমেটা। কলমেটা 12 মাস, 12 মাসে 12 মাসে। পিঙ্ক কাঁঠালটা কোনটা? পিঙ্ক কাঁঠাল আছে, এই যে এগুলা পিঙ্ক কাঁঠাল, লালটা লালটা যেটা একদম আটাবি, আটাবে। এটা হচ্ছে আপনার গোল্ডেন এড পেয়ারা, এটা 12 মাসি, এটা 12 মাসে মিষ্টি পেয়ারা। হ্যাঁ মিষ্টি পেয়ারা। এটা আবার এই যে পলি পেয়ারা, এটা ফল সহ হয়েছে, যে এটা লালটা আর কি। আচ্ছা, তারপরে আমাদের এই যে এটা হচ্ছে মালবেরি, হ্যাঁ, টুকরি মালবেরি, মালবেরি, ছোট ছোট লাল লাল, হ্যাঁ হ্যাঁ, লাল লাল যে ফলগুলো হয়। এটা হচ্ছে আঙ্গুর, আঙ্গুর। হ্যাঁ। ফল এদিকে ধরা আছে কোনো আপনার গাছ নাই আঙ্গুর? জামরুল আছে। হ্যাঁ, এটা জামরুল, জামরুল। এটা জামরুল। ফল ধরা গাছ তো আপাতত শেষ হয়ে গেছে। যেমন আছে আপনার বেলেম্বু আছে, হরবরই আছে, তারপরে এই আমরা আছে, বিলম্বি, এটা বিলম্বি, এটা বিলম্বি। বিলম্বি তো অনেক, এগুলো আছে একটা হরবরই। ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। হ্যাঁ, এটা হচ্ছে হরবরই। তারপরে মিষ্টি কারমেঙ্গা আছে। কামরাঙা যে ফল, ভিটামিন সি এর উৎস কিন্তু এই এই ফলগুলাতে। হ্যাঁ, মিষ্টি কারমেঙ্গা। হুম। বা আপনি তো দেখা যায় ইও পাচ্ছে, পাখিও বালি। পাখিও পালেন দেখা যায়। এটা হচ্ছে আপনার কাটিমন 12 মাসি। কাটিমন 12 মাসে এটা? হ্যাঁ 12 মাসি হয়। এটা ফল পাবে কতদিনে? এটা আপনারা 3 মাস পরে ফল আসবে। 3 মাস পরে এটা ফল পাবে। আম্রপালি আছে। এটা তো কাটিং করা যায়, হ্যাঁ, গ্রাফটিং করা এগুলো। এগুলো সবই গ্রাফটিং। সব গ্রাফটিং করা। হ্যাঁ, আম্রপালি, কাটিমন, বেনানা, বাড়িপুর, তারপরে আপনার কিউজাই, এগুলো সব, সূর্যের ডিম, এগুলো সবই আছে। এটা কাঠবাদাম। কোনটা? এই যে এটা কাঠবাদাম। হ্যাঁ, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে। হ্যাঁ। তারপরে ভ্যারাইটি অনেকগুলো আছে। মোটামুটি আপনার কাছে কেউ যদি আসে, হ্যাঁ। যে বৃক্ষপ্রেমী যারা ভাইরা আছে, তারা যদি চিন্তা করে যে না, আমি আইসা সেটা এই রাসেল ভাইয়ের নার্সারি থেকে আমার ছাদ বাগানের জন্য এবং হ্যাঁ, বারান্দা কৃষি, মানে বারান্দা বাগানের জন্য যতটুকু মানে সাপোর্ট দরকার আমি আমি দিতে পারবো। সব আপনি দিতে পারবেন। এই যে লিচু গাছ দেখা যাইতেছে, হ্যাঁ, চাইনা থ্রি লিচু, চাইনা থ্রি লিচু। হ্যাঁ, হ্যাঁ। এটা কি? এগুলো আছে, এটা হচ্ছে হিমসাগর। হিমসাগর, এটাও কি গ্রাফটিং করা করতে গেছে? এটা গ্রাফটিং নিচে করা, এটা আমরা বনসাই করতে দিই, এটা হ্যাঁ, পরে বনসাই করতে। আচ্ছা। না, টক করমচা, 2 জাতের করমচা আছে, এটা বাইরের। এটা ডোরেন্ডা, এটা যে আপনার যে বর্ডার করে, অফিস টফিসের সামনে বর্ডার করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি লাগি করে দিচ্ছে, ইউনিভার্সিটি। এটা 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 লেমন গ্রাস। এটা লেমন গাছ, সুপ, সুপ বানা যায় ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাই স্যুপের জন্য এই হচ্ছে লেমন গ্রাস এগুলা। না, মোটামুটি আপনার এমনি বাগানে আমি ভ্যারাইটি আছে 10টা। মানি প্ল্যান্টের ভ্যারাইটি। হলুদ, হলুদ আছে, সবুজ আছে, সাদা পথস আছে, মার্বেল কুইন আছে,
সিলভার কুইন আছে, তারপরে আপনার এই পেরো আছে, খয়েরি আছে, একটা আছে, তারপরে মনস্টার আছে, মনস্টার থাইরা আছে, এই যে চায়নার আছে। এই যে এটাই হচ্ছে সেই মনস্টার। হ্যাঁ, মানে এটা কিন্তু আবার বড়টাও হয়, এটা বড়টাও হয়। হ্যাঁ বড়টাও আছে, ডাবলটা বড়টাও আছে। এটার এটা হলো বনসাই চায়না বট। চায়না বট এটা। হ্যাঁ, এটা চায়না বট আছে, ফাপুর বট আছে, ইন্ডিয়ান বট আছে। এগুলো সব ইনডোর, সামনে যা আছে সব ইনডোর। ঠিক আছে, এই ইনডোরেরই না আমরা এটা বড়টা, এটা কিন্তু এর থেকেও বড় আছে। অর্কিডের মাঝে যে হয় আছে, ক্যাকটাস গুলো আছে, ক্যাকটাসের ভ্যারাইটি আছে 10টার উপর, 15-20টা ক্যাকটাস। হ্যাঁ, এই যে এগুলো স্নেক প্ল্যান আছে, তারপরে আপনার স্নেক প্ল্যান্টটা কিন্তু প্রচুর অক্সিজেন দেয়। হ্যাঁ, রুমের ভিতরে স্নেক প্ল্যান্টটা প্রচুর অক্সিজেন দেয় এবং মানে কি বলবো, এটা মানে খুবই একদম পারফেক্ট একটা গাছ রুমে ইনডোরের জন্য। ইনডোরের জন্য ভালো। আমরা দাঁড়ায় এটাও কেলাঞ্চো, আবার ওইটাও কেলাঞ্চো, ওই আপনার বাংলাতে ওইটাও কেলাঞ্চো। কেলাঞ্চোর মধ্যে 3টা ভ্যারাইটি। আবার এটা হচ্ছে এডিনিয়াম। এডিনিয়াম এটা হচ্ছে বনসাই, বনসাই হয়। বনসাই হয়, ফুল বর্ষা বছর সাদা মনে হয়, একটা এই কাঠগোলাপের মতো ফুল হয়। হ্যাঁ, কাঠগোলাপের মতো ফুল হয়। ওটার মধ্যে ভ্যারাইটি আছে আপনার 18টা। আচ্ছা, এটা পোলাও পাতা গাছ আছে না? পোলাও পাতা তো আসছি না, আপাতত শেষ হয়ে গেছে। আইবো কেন ঘ্রাণটা পোলাওয়ের মতো আমি পাইছি এই গাছটা। এটা আপনি যদি সাদা ভাতেও দেন তো পোলাওয়ের মতো হবে। সঠিক। পোলাও পাতা আছে, তারপরে পুদিনা পাতা আছে, তারপরে অরিগেনো আছে। দেখতে দেখতে প্রিয় দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। আসলে আমাদের আজকের যে সিরিজটা সেটা হচ্ছে নার্সারি ব্যবসার একটি সিরিজ। এটা শুরু হয়েছে রাসেল ভাইয়ের নার্সারির এই ভিজিটের মাধ্যমে। তো আমি আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আপনারাও আশা করি এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। অনেকগুলো বৃক্ষ দেখানো হয়েছে, অনেকগুলো গাছ দেখানো হয়েছে, প্রায় 300 থেকে 400 ভ্যারাইটি মনে হয় এই এই নার্সারিতে রয়েছে। তো আপনারা যদি আসেন, আমি এইটুকু নিঃসন্দেহে বলতে পারবো আপনারা হতাশ হবেন না এবং নিরাশ হবেন না। এবং আমি এটুকু বলতে চাই, যারা আপনারা নতুন করে নার্সারি ব্যবসায় আসতে চাচ্ছেন, যে না আমি নার্সারি ব্যবসায় আসতে চাই, নতুন করে আমি কিছু করতে চাই, তো সেক্ষেত্রে রাসেল ভাইয়ের সহযোগিতা থাকবে তো? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আপনারা এরকম রাসেল ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আশা করি যেটা আমি খুবই আশা করছি, কেউ যদি ব্যবসায় 5 লক্ষ টাকা নিয়ে নামেন, নিঃসন্দেহে সে বছর শেষে 10 থেকে 12 লক্ষ টাকা উপার্জন করতে পারবে বলে আশা করা যায়। তার মানে এই ব্যবসায় একটা ভবিষ্যৎ রয়েছে। আপনারা যারা বেকার বসে আছেন, ঘরে বেকার বসে না থেকে আপনারা এখনই নেমে যান, সুযোগ আজকে থেকে তৈরি হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাইকারি খুচরা সবই কিন্তু বিক্রি হয়। পাইকারি খুচরা আপনার এখানে? হ্যাঁ, সবই। আচ্ছা, তো যদি একটা নিতে চায় একটা নিতে পারবো। তো রাসেল ভাইয়ের কাছে আপনি পাইকারি খুচরা সকল ধরনের আপনার হচ্ছে যে এই মানে সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।